প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2025 সালে মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দেবে, তোমাদের জন্য আজকের এই অঙ্কের উচ্চতা ও দূরত্ব থেকে মোস্ট ইম্পর্টেন্ট মাত্র কয়েকটি প্রশ্ন রেখেছি। কেবলমাত্র তোমরা যদি এই প্রশ্নগুলো অভ্যাস করো, তোমরা দেখবে এখান থেকে ফাইনাল পরীক্ষাতে 100% হুবহু কমন পেয়ে যাবে। কারণ আমরা এই প্রশ্নগুলো বিভিন্ন যে টেস্ট পেপারগুলো রয়েছে সেই টেস্ট পেপারগুলো থেকে বেছে যে প্রশ্নগুলো বারবার রিপিট রয়েছে সেই প্রশ্নগুলো এখানে রাখা হয়েছে। তোমরা যদি কেবলমাত্র এই প্রশ্নগুলো অভ্যাস করো, তোমরা দেখবে এখান থেকে ফাইনাল পরীক্ষাতে 100% হুবহু কমন পেয়ে যাবে। তোমরা এই প্রশ্নগুলো প্রত্যেকটি প্রশ্নই খুব সুন্দরভাবে অভ্যাস করে রাখবে। তো দেখে নাও প্রশ্নগুলো। দেখো, কোষে দেখি 25-এর 8 দাগের প্রশ্ন। এই প্রশ্নটি কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট। দেখো, সূর্যের উন্নতিকোণ 45 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি হলে একটি খুঁটির ছায়ার দৈর্ঘ্য 3 মিটার কমে যায়। খুঁটির উচ্চতা নির্ণয় করো। দেখো, এখানে √3 সমান 1.732 ধরে 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করো। এই প্রশ্নটি কিন্তু ভীষণভাবে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণটা হচ্ছে এই প্রশ্নটি তোমাদের যে টেস্ট পেপারগুলো রয়েছে সেই টেস্ট পেপারগুলোতে এই প্রশ্নটি বারবার রিপিট রয়েছে, তোমরা দেখে নেবে। তারপরে দেখো, কোষে দেখি 25-এর 15 দাগের প্রশ্নটি। এই প্রশ্নটিও ভীষণভাবে গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো, দুটি স্তম্ভের উচ্চতা যথাক্রমে 180 মিটার ও 60 মিটার। দ্বিতীয় স্তম্ভটির গোড়া থেকে প্রথমটির চূড়ার উন্নতিকোণ 60 ডিগ্রি হলে প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টি চূড়ার উন্নতিকোণ কত হবে হিসেব করে লিখি। এই প্রশ্নটিও ভীষণভাবে গুরুত্বপূর্ণ প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট। এই প্রশ্নটিও কিন্তু বারবার রিপিট রয়েছে। পরের প্রশ্নটি দেখো, প্রয়োগ 9 পৃষ্ঠা নম্বর 323। এই প্রশ্নটিও কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট। দেখো, 11 মিটার উঁচু একটি বাড়ির ছাদ থেকে দেখলে একটি ল্যাম্পপোস্টের চূড়া ও পাদবিন্দুর অবনতিকোণ যথাক্রমে 30 ডিগ্রি ও 60 ডিগ্রি। ল্যাম্পপোস্টের উচ্চতা হিসেব করে লেখি। এই প্রশ্নটিও কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্নটি দেখো, এক ব্যক্তি কোনো একটি স্থান থেকে একটি বিমানকে 60 ডিগ্রি উন্নতি কোণ থেকে 15 সেকেন্ড পরে একটি স্থান থেকে বিমানটির একই দিকে আবার 30 ডিগ্রি উন্নতি কোণে দেখে বিমানটি যদি 1500√3 মিটার উঁচুতে থেকে ওই সরলরেখায় উড়ে থাকে তবে তার গতিবেগ কত ছিল। দেখো, অ্যান্সারটা আমরা এখানে করে রেখেছি 720 কিমি পার ঘন্টা। তো দেখো, এই প্রশ্নটি কিন্তু ভীষণভাবে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট। এই প্রশ্নটি কিন্তু তোমাদের বইতে নেই। এই প্রশ্নটি তোমরা একটু ভালো করে অভ্যাস করে রাখবে, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে দেখো, দুটি স্তম্ভের দূরত্ব 150 মিটার, একটির উচ্চতা অন্যটির 3 গুণ। স্তম্ভদের পাদদেশ সংযোগকারী রেখাংশের মধ্যবিন্দু থেকে তাদের শীর্ষের উন্নতি কোণদ্বয় পরস্পর পূরক। স্তম্ভ দুটির উচ্চতা নির্ণয় করো। দেখো, অ্যান্সারটা 25√3। এই প্রশ্নটিও তোমাদের কিন্তু বইতে নেই। এই প্রশ্নটিও তোমরা খুব সুন্দরভাবে অভ্যাস করে রাখবে। এই প্রশ্নগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের টেস্ট পেপারগুলোতে বারবার রিপিট রয়েছে। তারপরে দেখো, প্রয়োগ 8 পৃষ্ঠা নম্বর 322। এই প্রশ্নটিও কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ প্রশ্ন। যদি একটি 18 মিটার উঁচু 5তলা বাড়ির ছাদ থেকে দেখলে একটি মনুমেন্টের চূড়ার উন্নতিকোণ 45 ডিগ্রি এবং মনুমেন্টের পাদদেশের অবনতিকোণ 60 ডিগ্রি হয়, তাহলে মনুমেন্টের উচ্চতা হিসেব করে লিখি। দেখো, √3 সমান 1.732 প্রায়, মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এই প্রশ্নটিও। পরে প্রশ্নটি দেখো, প্রয়োগ 11 পৃষ্ঠা নম্বর 324। এই প্রশ্নটিও কিন্তু ভীষণভাবে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো, 600 মিটার চূড়ার কোনো নদীর একটি ঘাট থেকে দুটি নৌকা দুটি আলাদা অভিমুখে নদীর ওপারে যাওয়ার জন্য রওনা দিল। যদি প্রথম নৌকাটি নদীর এপারের সঙ্গে 30 ডিগ্রি কোণ এবং দ্বিতীয় নৌকাটির প্রথম নৌকাটির গতি পথের সঙ্গে 90 ডিগ্রি কোণ করে চলে অপারে পৌঁছায়, তাহলে অপারে পৌঁছানোর পরে নৌকা দুটির মধ্যে দূরত্ব কত হবে নির্ণয় করি। দেখো, √3 সমান 1.732 প্রায়। এই প্রশ্নটিও কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে দেখো, 8 দাগে, একটি টাওয়ারের উচ্চতা 8 সেমি, এর পাদদেশ থেকে কিছু দূরে সমতলের অপর কোনো বিন্দু থেকে টাওয়ারের চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি এবং চূড়া থেকে 1 সেমি নিচের কোনো বিন্দুর উন্নতি কোণ 30 ডিগ্রি। দেখাও যে এক সমান 2h/3। এই প্রশ্নটিও কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট। দেখো, তোমরা এই প্রশ্নগুলো খুব সুন্দরভাবে অভ্যাস করবে, তোমরা দেখবে এখান থেকে ফাইনাল পরীক্ষাতে এতটা বলতে পারি তোমরা হুবহু কমন পেয়ে যাবে। এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটি প্রশ্নই ভীষণভাবে গুরুত্বপূর্ণ। দেখো, আমরা মাত্র তোমাদের জন্য দুটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট রেখেছি। সেই দুটি প্রশ্ন হচ্ছে কোষে দেখি 25-এর 8 দাগের এবং 15 দাগের, এবং বাকি প্রশ্নগুলো তোমরা একটু পরে রাখবে। এই প্রশ্নগুলো কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে, তোমাদের টেস্ট পেপারগুলোতে কিন্তু বারবার রিপিটেশন রয়েছে। তবে দেখো, আমরা তোমাদের জন্য মাত্র দুটি প্রশ্ন রেখেছি। সেই দুটি প্রশ্ন হচ্ছে 8 দাগ এবং 15 দাগ। এই প্রশ্নগুলো বারবার রিপিটেশন রয়েছে। এই প্রশ্ন তোমরা খুব সুন্দরভাবে অভ্যাস করবে, তোমরা দেখবে এখান থেকে কমন পেয়ে যাবে। এবং প্রয়োগ থেকে 8, 9 ও 11 দাগের এই যে প্রশ্নগুলোতে আমরা দেখো হলুদ কালিতে হাইলাইট করে রেখেছি, এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের অভ্যাস করতেই হবে। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দেবে, লাইক করতে নিশ্চয়ই ভুলবে না। ধন্যবাদ।